অনেক মালামাল এই মক্কা থেকে মদিনায় যায়। ওগো খাদিজা, তুমি কি আর ছেলে খুঁজে পেলে না? খাদিজা বললেন, কি হয়েছে বলেন। এবার আবু জেহেল ডাক দিয়ে বললেন, মুহাম্মাদের মতো এত গরিব মানুষ, ফকির মানুষকে কেন তুমি বিবাহ করলে? তুমি কি অন্য আর ছেলে খুঁজে পেলে না নাকি? এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো প্রতিবাদ করলেন না, কোনো কথা বললেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বুদ্ধিমতী মহিলা। তৎক্ষণাৎ কোনো ডিসিশন তিনি নিতেন না, অনেক চিন্তা ভাবনা করে তিনি ডিসিশন নিতেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ঠিক আছে, আপনি যেই কথাগুলো বললেন এর জবাব আমি আজকে দেব না। আগামীকাল আমার বাড়িতে আপনারা দাওয়াত, শুধু আপনারা দাওয়াত না, আপনার যত নেতা নেত্রী আছে সবাই মিলে আপনি আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আগামীকাল আসবেন। আমার ভাইয়েরা, এবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে মিটিংয়ে বসলো যে আগামীকাল খাদিজা তো আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, তার বাড়িতে যেতে হবে। আমার ভাইরা, ঘটনাক্রমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাফের বেঈমান মুশরিকেরা সবাই মিলে যখন দাওয়াত খাওয়ার জন্য চলে গেল, আমার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাদেরকে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পরে এবার খাদিজা বললেন, ও কাফের বেঈমান মুশরিকেরা, তোমরা আমাকে বলেছিল মুহাম্মাদের মতো এত গরিব মানুষকে আমি কেমনে বিবাহ করলাম, আমি কেমনে তাকে বিয়ে করলাম, সে আমার কিভাবে স্বামী হলো? আমি আপনাদের সামনে কয়েকটা প্রস্তাব দিচ্ছি, কয়েকটা প্রশ্ন করছি, আপনারা সঠিক জবাব দিবেন তো? আমার ভাইরা, এবার খাদিজা ডাক দিয়ে বললেন, 1 নম্বর প্রস্তাব হলো যে আমার স্বামীর যে বংশ, আমার এই স্বামীর বংশটা কেমন, আমার স্বামীর বংশ মর্যাদা কেমন বলেন তো দেখি। এবার সমস্ত কাফের বেঈমান মুশরিকরা ডাক দিয়ে বললেন যে খাদিজা, তোমার স্বামী মুহাম্মাদের বংশের মতো আর কোনো বংশ হয় না, অর্থাৎ কুরাইশ বংশ হলো এই মক্কা আর মদিনার ভিতরে সর্বশ্রেষ্ঠ বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাদিজা বললেন, তাহলে বংশের দিক থেকে আমার স্বামীর বংশ হলো সর্বশ্রেষ্ঠ বংশ। কাফের বেঈমান মুশরিকরা বলল, হ্যাঁ ঠিক আছে, বংশের দিক থেকে সর্বশ্রেষ্ঠ বংশ। এবার খাদিজা ডাক দিয়ে বললেন, তাহলে বলুন তো দেখি আমার স্বামীর সুন্দর চেহারা কেমন, সুন্দর নাকি অসুন্দর? আমার ভাইয়েরা, সমস্ত কাফের বেঈমান মুশরিকেরা ডাক দিয়ে বলেছিলেন, খাদিজা, তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চেহারা, এই মক্কা আর মদিনার ভিতরে এত সুন্দর চেহারার মানুষ আর দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না। আমার ভাইরা, খাদিজা বললেন, তাহলে আমার স্বামী চেহারার দিক থেকেও সুন্দর। এবার আপনারা বলুন তো দেখি আমার স্বামীর চরিত্রটা কেমন? আমার ভাইরা, সমস্ত কাফের বেঈমান মুশরিকরা ডাক দিয়ে বলেছিলেন, খাদিজা, তোমার স্বামীর চরিত্রের ব্যাপারে আমরাই তো সার্টিফিকেট দিয়েছি, ছোট্টবেলা থেকে তারা নাম লিখেছিলাম আল আমিন। ও খাদিজা, তোমার স্বামীর চরিত্র 100-100, তার চরিত্রের ভিতরে কোনো সমস্যা নাই। তাহলে আমার স্বামীর বংশ ভালো, আমার স্বামীর সুন্দর চেহারা, আমার স্বামীর চরিত্র ভালো, তাহলে আমার স্বামীকে কেন তোমরা মানো না বলো? এবার কাফের বেঈমান মুশরিকেরা বলল, তোমার স্বামী গরিব, মুহাম্মদ গরিব, এই জন্য আমরা তাকে মানি না। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কাফের বেঈমান মুশরিকদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও কাফের বেঈমান মুশরিকেরা, তোমরা সাক্ষী থাকো, আজকে এই মুহূর্তে আমার যত সয় সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি আমার স্বামীর জন্য আমার স্বামীকে আমি হাদিয়া দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীজি খুব খুশি হয়ে গেলেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, খাদিজা, তোমার এই অর্থ সম্পত্তি নিয়ে আমি কি করব? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকের থেকে আমার স্বামী, আপনি যা মন চায় তা করবেন। এই সম্পত্তির ব্যাপারে আমি খাদিজা দ্বিতীয় কোনো কথা বলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ।